ওয়েলকাম টু এ নিউ ব্লগ। সীমা সুরক্ষা বাল শিশু। এখানে রয়্যাল বেঙ্গলের টাইগারের ছবিটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি ঠিক কোথায় দাঁড়িয়ে আছি বা কোন প্রান্তে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো যে আমি বাংলাদেশের বর্ডারে দাঁড়িয়ে আছি। আর এখানে আমাদের ইন্ডিয়ার একটা ফ্ল্যাগ লাগানো আছে, সেটাও দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা বাংলাদেশ আর আমাদের ভারতের একটা বর্ডার, সীমান্ত। তো এটা হচ্ছে মাহাদীপুর বর্ডারে আমি এখন দাঁড়িয়ে আছি। আর সকাল সকাল সবাই চলে এসেছি বাংলাদেশ একটু ঘুরবো বলে। তো এখন দেখো, আমি কিন্তু খুব সহজেই ভিসা আর পাসপোর্ট ছাড়াই কিন্তু বাংলাদেশে পৌঁছে যাব, বাংলাদেশের মাটিতে পা রাখবো ইনশাল্লাহ। তো এই যে আমি এখন দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে বাংলাদেশ আর ভারতের মাঝখানে। তো এখন আমি একটু বাইরেটা দেখে নিচ্ছি, বাইরের দিক থেকে যে কিভাবে দেওয়া আছে বর্ডারটা। তো এইদিকে দেখছিলাম একটু বড় বড় তারকাটা দিয়ে ঘেরা আছে। আর এই যে লরি বোঝাই করে মাল যাচ্ছে পাথর, সেগুলো কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাচ্ছে। আর এখানে দেখলাম যে বড় বড় তারকাটা দিয়ে সুন্দরভাবে বাংলাদেশ আর আমাদের ভারতের মাঝখানে একটা বর্ডার দেওয়া আছে। তো এখানে আমি পাশে দাঁড়িয়েছিলাম আর ভাবছিলাম যে ঠিক কীভাবে আমার বাংলাদেশ যাওয়া যায়। তো এখানে দেখছিলাম আর একটুখানি ভেবে নিলাম, তারপর সামনে দেখলাম বিএসএফ আছে। তো সেখানে বিএসএফের কাছে যাব, তারপরে রিকোয়েস্ট করব, তারপরে যাব। তো এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি মাহাদেবপুর বর্ডারে, সেখানে রাজশাহী কিন্তু 100 কিলোমিটার সেখান থেকে, খুব কাছে। তাও খুব সহজেই কিন্তু রাজশাহী চলে যায়। তার রাজশাহীর আপুরা বুঝতেই পারছো আমি তোমাদের খুবই কাছে। তো এখানে আমি বাংলাদেশকে মানে ভারতকে টাটা করে বাংলাদেশের মাটিতে পা রাখলাম বিএসএফদেরকে বলে। তারপরে একটুখানি চলে যাচ্ছিলাম, যেতে যেতেই কিন্তু মানে অনেকটাই চলে গেছি। দেখো সামনে এই যে মানুষগুলো আসছে, এরা কিন্তু বাংলাদেশ থেকে ভারতে আসছে। আর আমরা কিন্তু বাংলাদেশে চলে গেছি। এখন এখন যে প্রান্তে দাঁড়িয়ে আছি সেটা ঠিক বাংলাদেশ। তো ইনশাল্লাহ দেখো আমি কিন্তু বাংলাদেশের মাটিতে পা রেখেই দিয়েছি। আর খুব কিন্তু সহজে এই যে মানুষগুলো আসছে, এরা কিন্তু সবাই বাংলাদেশ থেকেই আসছে। ওই যে সামনে দেখতে পাচ্ছ বর্ডারটা, যে এটা একটা বাংলাদেশের বর্ডার, তো দেখে বুঝতেই পারছো ওটা বাংলাদেশ। তো এখানে বাকি আর একটা বিএসএফ বকাবকি করাতে আমরা আবার বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ফিরে এলাম নিজের দেশে।